জি স্যার। হ্যাঁ, স্যার এটা আসলে আমাদের গ্রামারে কতটুকু ভুল আছে বা কতটুকু সংশোধন করতে হবে, সেন্টেন্স ঠিক আছে কিনা, মাঝে মাঝে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কারেক্ট করার জন্য আর কি গ্রামারলি.com-এ যায়। হ্যাঁ। তো আমরা গ্রামারলি থেকে আমাদের এই সেন্টেন্স বা গ্রামার বা স্পেলিং এই কারেকশন গুলা করে নিয়ে আসলাম। এইবার আমাদের কন্টেন্টটা কিন্তু রেডি, তাই না? জি স্যার। তো আমাদের কন্টেন্টটা যেহেতু রেডি, আমরা কি করব? চলেন আজকে প্রথম আপনাকে পরেও আরো এসইও দেখাবো, বাট একটা কন্টেন্ট যেহেতু রেডি করছি, একটা কন্টেন্ট আমরা, চলেন আমরা একটু কন্টেন্টটা পোস্ট করে দেখি যে আসলে কেমন হয়। তো কোথায় পোস্ট করব? আপনাকে এই পরে স্যার আপনাকে আহ কিনতে হবে, কি বলে, একটা ডোমেইন, একটা হোস্টিং কিনে আপনার নিজের একটা প্রোফাইল ওয়েবসাইট, অথবা আপনাদের যে পারিবারিক বিজনেস তার একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো তার ওয়েবসাইট যেহেতু জি তৈরি স্যার। করতে সময় লাগবে, চলেন আমরা প্রথমে একটা আমার নিজের সাইটেই দেই, ট্যালেন্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশ.com। আপনি তো জানেন যে আমাদের এই মূল কোম্পানির নাম হচ্ছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট। নাজমুল, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। অথবা আমার নিজের যে amri.joinalabiddin.com, এই ওয়েবসাইটটাতে চলেন আমাদের এই ইয়েটা, আর্টিকেলটা আজকে পোস্ট করি। পোস্ট করে দেখি জি স্যার। যে আসলে আমাদের কতটুকু আমরা, আমাদের পোস্টটা কতটুকু এসইও ফ্রেন্ডলি হইলো, বা এসইও ফ্রেন্ডলি কিভাবে করব। এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড। আপনারা যখন ওয়েবসাইটে যান, তখন আমরা সাধারণত ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখি, মানে ওয়েবসাইটে সুন্দর, আমরা যদি এই ওয়েবসাইটটার এই ফ্রন্ট এন্ডটা দেখি, তাইলে এটা হচ্ছে এইরকম। জি স্যার। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আমার যে ওয়েবসাইট, এখানে প্রথমে গেলে বলে ওয়েলকাম টু দ্য অনলাইন হোম অফ মোহাম্মদ জয়নুল আবদিন, ইউর ট্রাস্টেড সোর্স ফর এক্সপার্ট বিজনেস কনসালটেশন, ডিজিটাল মার্কেটিং ইনসাইট অ্যান্ড ক্যাপটিভেটিং অথরশিপ। তো এটা হচ্ছে, এখানে কি কি আছে, এখানে ধরেন আমার আমরা কি কি সার্ভিস দেই, মাই সার্ভিসেস আছে, এখানে আছে আমার পাবলিক প্রোফাইল গুলা, এখানে আমাদের এফিলিয়েট মার্কেটিং শপ আছে, এখান থেকে মানুষ কেনাকাটা করতে পারে। এখানে আমার একটা ব্লগ আছে, দ্য নলেজ এই নামে, ওই ব্লগটা দেখতে পারে। ব্লগে আমি অনেক আর্টিকেল দিই, আজকের এটাও ব্লগে যাবে। এখানে আছে টেস্টিমোনিয়াল, আমার সম্পর্কে, আমার সাথে যারা কাজ করছে দেশে বিদেশে ওনারা কি বলছে, এইসব এই ধরনের টেস্টিমোনিয়াল আছে। তারপরে এটা হচ্ছে হোম পেজ। এছাড়াও আছে মাই সার্ভিসেস একটা পেজ। মাই সার্ভিসেস এর পেজের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমরা কি কি সার্ভিস দেই। বিজনেস মেন্টরশিপ, তারপরে হচ্ছে বিজনেস রিসার্চ, বিজনেস প্ল্যান প্রিপারেশন, এক্সপোর্ট মার্কেট সার্চ, প্রোডাক্ট পজিশনিং, বায়ার সেলার মেকিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এন্ড পাবলিকেশন। এই ধরনের সবগুলা সার্ভিস আমরা দিই। তো এটা হচ্ছে আমাদের, আমার নিজের ব্যক্তিগত একটা প্রোফাইল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার ব্যাক এন্ডটা দেখতে কিন্তু এইরকম, কেমন? এখানে আমরা আজকের কন্টেন্ট যেটা লিখলাম এটা পোস্ট করব। তাইলে পোস্ট, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে আইনা আমরা এই যে এখানে যেটা রেডি করছি, এটা আমরা এখানে দিয়ে দিই, শুধু এই এই অংশটা বাদ দিয়ে। স্যার আজকের কন্টেন্টটা স্যার একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি একটু হ্যাঁ, দেখে স্যার হ্যাঁ, আমি করবো। শেয়ার করে দিব, আপনাকে শেয়ার করে দিব এই কন্টেন্টটা। এই কন্টেন্টটা আমরা এখানে
পোস্ট করছি, আপনি খেয়াল করেন আমি কিন্তু কপি করে আইনা পেস্ট করলাম, কেমন? দেখেন জি কি স্যার। করতে হবে, এই হেডলাইনটাকে আমাকে হেডলাইনের জায়গায় বসাইতে হবে। কপি করে, এটার নাম কি, এটা হচ্ছে হেডলাইন, টাইটেল, জি স্যার। টাইটেল অফ দ্য আর্টিকেল। তো এই টাইটেলটা না থাকলে কি হবে, এই টাইটেলটা না থাকলে আপনার আর্টিকেলটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে না, মানে সার্চ ইঞ্জিন ধরতে পারবে না আর্টিকেলটাকে। তারপরে এখানে হেডলাইন 1 দিলাম, তারপরে আমরা কি করলাম, এখানে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলাম। এই লাইনগুলোকে আমরা একটু নর্মাল লাইনতে বড় রাখবো, বড় রাখলে এই প্যারাগ্রাফ না লিখে এই লাইনগুলো হেডলাইন 3 ব্যবহার করবো, কেমন? আপনি কিন্তু খেয়াল করেন জি স্যার। সবগুলার এই এটারই বলা হয় অন অন পেজ অপটিমাইজেশন, আমরা এখন যেটা করব। এবং আমরা প্রত্যেকবার জি স্কোর স্যার। দেখতে পাবো। আচ্ছা, শুরুতেই একটা কাজ করি, আমরা স্কোর দেখে যাই। শুরুতে দেখি জি যে স্যার। আমরা যে শুধু পেস্ট করলাম, এই স্কোরটা কত হয়েছে, এসইও স্কোর, এটা কি দেখতে পাচ্ছেন আপনি? আমার কার্সরটা যেখানে আছে, জি স্যার। জি স্যার। এটা আছে কত, 13। 13। 100-র মধ্যে 13। তাহলে আমরা আমরা এটাকে নিয়ে যাবো কোথায়, 100-র মধ্যে মিনিমাম 75-এর উপরে বা 80। জি আমরা স্যার। শুধু একটা কন্টেন্ট লিখা, এটা হচ্ছে 100-র মধ্যে 13 নাম্বার হইল। ইভেন 13 নাম্বার হইতো না যদি আমরা এটা 10 ছিল। এটা যখনই আমরা হাইলাইট মানে হেডলাইনটাকে ট্যাগ বড় করে দিছি এবং এই সাবটাইটেল গুলাকে H3 বানাইছি, তখন এটা আরো 3 যোগ হয়েছে। তাহলে দেখেন আরো কেমনি যোগ হবে। এই সেকেন্ড চ্যাপ্টারটাও জি আমরা স্যার। বড় করে দেই, হেডলাইন 3। তারপরে হচ্ছে আমরা আরো নিচের দিকে যাই, চ্যাপ্টার গুলা করি, হ্যাঁ। জি স্যার। এই যে দেখেন এখানে যখনই পোস্ট করলেন না, এই সবগুলা 1 1 1 হয়ে গেছে। এগুলা কি 1 1 থাকলে হবে? না স্যার। এইগুলার আমরা 1 2 3 এইভাবে করে নিই, 1 2 3 4 এভাবে। তারপরে আমরা, এটাও 1 1 হয়ে গেছে, এটা আবার হাতে ধরে 1। এগুলা কিন্তু আপনি একটা সাইটে অন পেজ এসইও করতেছেন, এখন খেয়াল রাখেন। জি স্যার। এই যে আবার চ্যাপ্টার 3, এটা কিন্তু বড় করে দিব আমরা, প্যারাগ্রাফ না রেখে এটা হেডলাইন 3 দিব, হেডিং 3। মানে এটা বড় দেখাবে, যখন আমরা পোস্টটা পাবলিশ করব তখন দেখবেন যে এটা অন্যদের চাইতে অনেক বড় দেখাচ্ছে। জি স্যার। এই যে ঠিক সেম চ্যাপ্টার 4টাও আমরা এটা বড় করে দিব, প্যারাগ্রাফ হেডলাইন 3। সেগমেন্ট গুলোকে আমরা হেডলাইন 3 ব্যবহার করব। হ্যাঁ, আর প্রথম টাইটেলটাতে আমরা হেডলাইন 1 ব্যবহার করছি, কেমন? জি স্যার। 5, এটা তো হেডলাইন 3 ব্যবহার করে। কেউ 3 ব্যবহার করে, কেউ 4 ব্যবহার করে, এটা যার যার ইচ্ছা। কিন্তু 4 হইলে আরেকটু ছোট জি স্যার। হবে, 3 হইলে একটু বড় হবে। এই যে দা ফিউচার। আচ্ছা, আমরা এই ফিউচারে বোধহয় চ্যাপ্টারিং করতে ভুলে গেছিলাম। এই যে ফাইন্যান্সিং ছিল, এই ফিউচারটা হচ্ছে 6, চ্যাপ্টার 6, দ্য ফিউচার অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এটাকে আমরা বড় করে দিব। আর 7টা হচ্ছে ক্লোজিং রিমার্কস, এটাকেও বড় করে দিচ্ছি, এই ক্লোজিং রিমার্কস। আমরা এই যেই কয়টা করলাম, এর ফলে আমাদের স্কোর 13ই কিন্তু রয়ে গেছে, একবারে নাই। তাহলে বাড়াইতে হবে কিভাবে? জি স্যার। আমরা এখানে একটা রিলেভেন্ট ছবি ব্যবহার করি, ইন্টারন্যাশনাল ট্রেড রিলেভেন্ট একটা ছবি ব্যবহার করব, যেই ছবিটার এই আমাদের যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটার যে টাইটেল, জি স্যার। এই টাইটেলটা কপি করে নিলাম, ওই ছবিটার আমাদের
দাঁড়ান, এখানে কোথায় ব্যবহার করব? ধরেন চ্যাপ্টার 2 আর 3 মাঝখানে একটা রিলেভেন্ট পিকচার ব্যবহার করব। পিকচার আনে কিভাবে? অ্যাড মিডিয়া, দেখি আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো এক্সপোর্ট ইম্পোর্ট নিশ্চয়ই ছবি আছে আমাদের ইয়াতে, মিডিয়াতে। এক্সপোর্ট ইম্পোর্ট একটা ছবি দেখি, এক্সপোর্ট রিলেভেন্ট একটা ছবি। এই যে দেখেন, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেভেন্ট অনেকগুলা ছবি আছে। তার মধ্যে ধরেন আমরা একটা ছবি ব্যবহার করবো। কোনটা ছবি ব্যবহার করব? ধরেন এই ছবিটাই ব্যবহার করবো। এই ছবিটার যে অল্টা টেক্সট, এই অল্টা টেক্সটটা দিব হচ্ছে আমাদের যে টাইটেল, আর্টিকেলের হুবহু টাইটেলটা ব্যবহার করব। এই ছবিটারে জি স্যার। কি মিন করে? এই এক্সপোর্ট ইম্পোর্ট, ফাইন। হাউ টু বিকাম এন এক্সপোর্টার, এটাও ঠিক আছে। এখানে সেন্টার অ্যালাইন ব্যবহার করব। কাস্টমস ইউআরএল হিসাবে এখানে যদি কেউ ক্লিক করে, সে এটার ডিটেলস পাবে। ধরেন আমি আমার এই সাইটে তাকে নিয়ে যাব, এটার উপরে কেউ ক্লিক করলে এটা হচ্ছে আমাদের মূল সাইট, আমাদের কোম্পানির। এখানে আওয়ার সার্ভিসেস একটা চ্যাপ্টার আছে। আমি চাচ্ছি যখন এই ছবির মধ্যে কেউ ক্লিক করবে তাকে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসছে। তাইলে আমি এখানে এইটা পেস্ট করে দিলাম। আর এটার ছবির সাইজ কত হবে? ফুল সাইজ, মানে বড় ইনসার্ট। একটা রিলেভেন্ট ছবি আনলাম যেটাতে অল্টা টেক্সট ব্যবহার করছি, আমাদের আর্টিকেলের ক্যাপশনটা, হেডলাইনটা, এবং এটার জন্য একটা আউটওয়ার্ডস লিংক দিছি, ব্যাকলিংক যাকে বলে। ব্যাকলিংক জেনারেশন প্রথম দিন বলছিলাম না? জি এখানে স্যার। একটা ব্যাকলিংক জেনারেট করলাম জি আমার স্যার। এই মূল কোম্পানি, মূল কোম্পানির। এবার দেখেন আমাদের স্কোর কত হইলো। স্কোর কত? এই যে এখানে দেখেন কত। স্কোর হোক। আচ্ছা, এখানে আমরা কি করলাম? এটা হাইডলাইন, মানে সেগমেন্ট গুলো আলাদা করার পরে একটা ছবি নিয়ে আসলাম, রিলেভেন্ট ছবি। যে ছবিটাতে আমাদের কন্টেন্টের টাইটেলটা আমরা অল্ট্রা টেক্সট হিসেবে ব্যবহার করলাম, এবং ছবিটাতে আমরা একটা ব্যাকলিংক জেনারেট করলাম আমার অন্য একটা কোম্পানির, বা আমার একটা কোম্পানির সার্ভিস পেজটাকে। এর ফলে আমার স্কোর কত হইলো? 23। এটা স্কোর হয়েছে 23, 23। কেমন? আগে কত ছিল? নাজমুল? জি স্যার। আচ্ছা, আমাদের স্কোর হইলো 23, আগে ছিল 13, তাই না? জি স্যার। আগে ছিল 13, আমরা একটা ছবি ব্যবহার করাতে 23 হয়ে গেছে। এবার আমরা জি কি স্যার। করব? ধরেন আমরা এই আর্টিকেলটার মধ্যে আরো কিছু ছবি ব্যবহার করব। একটা আর্টিকেলে শুধু একটা ছবি দিলে এটা রিলেভেন্ট না একেবারে। ধরেন আমরা এখানে অ্যাটলিস্ট চ্যাপ্টার 4 এর পরে এসে আর একটা ছবি ব্যবহার করি, কারণ রিলেভেন্ট ছবি ব্যবহার করলে আর্টিকেলের মান বাড়বে। তো আমরা এই ইন্টারন্যাশনাল ট্রেড, এই ছবিটা নিয়ে আসলাম। এটাও সেম, আমরা এই ছবিটার মধ্যেও আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটাকে আমরা ইয়ে দিব। সরি, এই ছবিটার মধ্যে আমরা একটা ব্যাকলিংক জেনারেট করব, আর একটা হচ্ছে টাইটেলটা নিয়ে আসবো এখানে অল্টা টেক্সট হিসাবে। তো আমার টাইটেলটা হচ্ছে এটা। টাইটেলটা কপি করে এনে এখানে অল্টা টেক্সট হিসাবে কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, আমার টাইটেলটাকে অল্টা টেক্সট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার ওই একটা কাস্টমস ইউআরএল ব্যবহার করব, একটা মানে ব্যাকলিংক জেনারেট করব। এটা এটা কি করতেছি আপনি বুঝতেছেন তো? এসইওর ভাষায় এটাকে বলা হয় ব্যাকলিংক জেনারেট করা। দেন এই যে বাংলাদেশ জি ট্রেড স্যার। সেন্টার, আমার একটা কোম্পানি, আরেকটা এই কোম্পানিতে আমরা এই সার্ভিস পেজটা, আমরা কি কি সার্ভিস দেই, এই সার্ভিস পেজটা কপি করলাম। কপি করে আমাদের এই এখানে আইনা পেস্ট করে দিলাম।
মানে এই ছবিটা